আগামী দিনগুলোতে কোচবিহার জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্ট থেকে ইন্টারভিউ দেবে, অথবা বীরভূম জেলা অথবা হুগলি জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ জন্য অপেক্ষা করছো। বীরভূম জেলার তো দু একটি ব্লকের রেজাল্ট প্রকাশ হয়েও গিয়েছে। উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলার রেজাল্ট এখনো প্রকাশ হয়নি। তো তোমরা যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য পড়াশোনা করছো, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিওগুলো দেখছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য এগুলোকে অবশ্যই জানতে হবে, কারণ ইন্টারভিউতে বিভিন্ন সময়ে এই ধরনের প্রশ্নগুলো ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করা হয়। 6 মাসের পরে মায়ের দুধ শিশুর জন্য যথেষ্ট নয় কেন? 6 মাসের পরে মায়ের দুধ শিশুর জন্য যথেষ্ট নয় কেন? মায়ের দুধে 6 মাস পরের আয়রন, জিঙ্ক, প্রোটিন ও ক্যালোরি অর্থাৎ এনার্জি, এই যে বিশাল ফারাক বা ঘাটতি ঘোচাতে শিশুকে কি খাওয়ানো উচিত? কমপ্লিমেন্টারি ফুড অপরিহার্য কেন? কমপ্লিমেন্টারি ফুড অপরিহার্য কেন? অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে কমপ্লিমেন্টারি ফুডটা কি, সেটাও আলোচনায় আসবো। নেক্সট হচ্ছে, বয়স অনুযায়ী শিশুর কতটা জিঙ্ক ও আয়রন প্রয়োজন? বাড়িতে তৈরি খাবারে আয়রন, জিঙ্ক, অন্যান্য খাবারের সঠিক যে যোগান সেটা বজায় রাখার জন্য কি করা উচিত? কখন কিভাবে শিশু খাবারের স্বাদ ও গন্ধ বুঝতে শেখে? লুকোনো খিদে বা হিডেন হাঙ্গার বলতে কি বোঝানো হয়? লুকোনো খিদে ক্ষতির বহর কতটা, অর্থাৎ লুকোনো খিদে বা এই হিডেন হাঙ্গার সেটা কতটা ক্ষতি করে? মায়ের বুকের দুধের পরিবর্তে ধীরে ধীরে শিশুকে শক্ত, আধাশক্ত বা নরম খাবারে অভ্যস্ত করা আবশ্যিক, তা আপনার কথায় পরিষ্কার, কিন্তু শিশু বিশেষজ্ঞরা অনেকেই এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টাতে ধ্যান দেন না কেন? আপনি বলুন, কি খাবার কতটা কখন শিশুকে খাওয়ানো উচিত আর কি কি করণীয়? তো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, কয়েকটা এখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরকম কয়েক শতাধিক প্রশ্ন রয়েছে, বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের প্রত্যেককেই জানতে হবে। হ্যাঁ, যেগুলো না জানলে ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু ইনকমপ্লিট থাকবে। তো সেজন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ক্লাসে জয়েন হওনি কোচবিহার জেলা থেকে, তোমরা মনে করলে ক্লাসে জয়েন হতে পারো, অথবা বিভিন্ন জেলা থেকে, মানে কোচবিহার, হুগলি, বীরভূম আর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যারা সত্যিকারের ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ, যাদের এই চাকরিটার দরকার রয়েছে, ওয়ার্কার বা হেল্পার পদে যারা লিখিত পরীক্ষা দিয়েছো, পাস করেছো, অথবা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, প্রত্যেকের জন্য এই নোটসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা হয়তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেও থাকবে, কিন্তু এর বাইরেও হচ্ছে বিষয়গুলো রয়েছে যেগুলো সবসময়ই সবগুলো ইউটিউবে প্রকাশ করা সম্ভব হয় না। তো যাদের হচ্ছে এই ইন্টারভিউ প্রস্তুতির জন্য নোটস প্রয়োজন রয়েছে, হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা অথবা বীরভূম জেলা থেকে, আর কোচবিহার জেলার যে ইন্টারভিউটা হবে আগামী মোটামুটি জানুয়ারি মাসের 3য় সপ্তাহে হবে অথবা 4র্থ সপ্তাহে হবে, তো সেটার জন্য ক্লাস শুরু হয়েছে। তোমরা জানো 26শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে এবং গোটা জানুয়ারি মাস এই ক্লাস নিঃসন্দেহে চলবে। তো যারা কোচবিহার জেলা থেকে দেখছো, যারা মনে করছো যে ইন্টারভিউ ক্লাসে তোমরা জয়েন হতে চাও, হ্যাঁ, অথবা যারা অন্যান্য জেলা থেকে ইন্টারভিউ নোটস, কারণ বাকি জেলাগুলোর তো এখন ক্লাস শুরু হয়নি, সেই জেলাগুলোর জন্য যখন ইন্টারভিউ শিডিউল দেবে তখন তাদের ক্লাস শুরু হবে, যেমন উত্তর চব্বিশ পরগনা অথবা হুগলি, বীরভূম। কিন্তু এই মুহূর্তে কোচবিহার জেলার ওয়ার্কার এবং হেল্পার পদের যারা মাথাভাঙ্গা, শীতলকুচি
এবং দিনহাটা থেকে রয়েছে, তার জন্য ক্লাস শুরু হয়েছে। তো মনে করলে তোমরা ক্লাস অথবা নোটসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে, তবু আমি একবার মেনশন করে দিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার আগে। নাম্বার হলো 9641015588, 9641015588, এটা হলো নাম্বার। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছিলাম যে 6 মাসের পর মায়ের বুকের দুধ যথেষ্ট নয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু বিভিন্ন সময় ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করা হয়েছে। 6 মাস পরে মায়ের বুকের দুধ শিশুদের জন্য যথেষ্ট নয় কেন, ঠিক আছে? তো আমি তোমাদের পুরো নোটটা একদম রিড করে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। জন্মের শুরু থেকে 6 মাস পর্যন্ত বাচ্চা কেবলমাত্র মায়ের দুধ খাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO তাই বলে। স্তন্যপানি হলো শিশুর সর্বোত্তম খাদ্য এবং বা পানীয় 6 মাস পর্যন্ত। ভারত মায়ের দুধেই হচ্ছে যাবতীয় ভিটামিন, যেমন ভিটামিন ছাড়াও হচ্ছে বলা হচ্ছে ভিটামিন ডি আলাদা করে দিতে হবে শিশুকে, এবং মিনারেলস ও প্রয়োজনীয় পুষ্টি হচ্ছে শিশুরা মায়ের দুধ থেকেই পায়। এবং মায়ের দুধের বিকল্প 6 মাস বয়স পর্যন্ত সারা পৃথিবীতে আর কিছু নেই। দেখো, কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, মায়ের দুধের বিকল্প প্রথম 6 মাস, ঠিক আছে? এর বিকল্প পৃথিবীতে আর কোনো কিছু নেই। তো শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। কিন্তু 6 মাসের পরে শুধু বুকের দুধ খাওয়ালে হচ্ছে বাচ্চার সামগ্রিক পুষ্টি সেটা কখনোই সম্ভব হবে না। এখন কেন বলা হয়েছে যে 6 মাস পরে শিশুর ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে কেন 6 মাস পরে মায়ের বুকের দুধ যথেষ্ট নয়, প্রশ্ন হচ্ছে এটা। তো WHO বিভিন্ন পরীক্ষা এবং রাসায়নিক বিশ্লেষণ করে 550 মিলিমিটার বুকের দুধের ক্যালোরির ঘাটতি পেয়েছেন 60%, অর্থাৎ যতটা থাকা উচিত তার 60% ঘাটতি পেয়েছেন। আয়রনের ঘাটতি 95%, প্রোটিন ঘাটতি 45%, জিঙ্ক ও ভিটামিন এর ঘাটতি 90%, লক্ষণীয় ঘাটতি, এগুলো প্রমাণিত। WHO প্রমাণ করে দেখিয়েছে যে বিভিন্ন রকম পরীক্ষা বিশ্লেষণ অ্যানালাইসিস করে তারা দেখিয়েছেন, রিসার্চ করে, যে 550 মিলিমিটার বুকের দুধে ক্যালোরির ঘাটতি কত, 60%, আয়রনের ঘাটতি 95%, প্রোটিনের ঘাটতি 45%, জিঙ্কের ঘাটতি হলো জিঙ্ক ও ভিটামিন এর ঘাটতি 90%। এগুলো হচ্ছে তারা প্রমাণ করে দেখিয়েছেন। বিশেষ করে 6 থেকে 8 মাস বয়সে আয়রন আর জিঙ্কের ঘাটতি সবচেয়ে প্রকট। তো যদি শিশুদের 6 মাসের পরে বুকের দুধটাই খাওয়ানো হয় শুধুমাত্র, তাহলে এই সমস্যাগুলোর কথাই বলা হয়েছে। এবং এটার জন্যই হচ্ছে মায়ের বুকের দুধ 6 মাস পরে হচ্ছে আর অপরিহার্য নয়। কি বলা হয়েছে, যে বিশেষ করে 6 মাস থেকে 8 মাস বয়সে শিশুদের আয়রন এবং জিঙ্কের ঘাটতি হচ্ছে সবচেয়ে প্রকট। এই বয়সের একটি শিশুর আয়রন প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় 9 গুণ বেশি। 6 মাস থেকে 8 মাস বয়সী একটি শিশুর আয়রনের প্রয়োজন হলো প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে 9 গুণ বেশি, এবং জিঙ্ক 4 গুণ বেশি। 2700 ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদায় 0.5 মিলিগ্রাম আয়রন এবং 0.26 মিলিগ্রাম জিঙ্ক থাকে। সেখানে 9 গুণ ও 4 গুণ বেশি আয়রন ও জিঙ্কের সমাহারে খাবার তৈরি করে শিশুদের প্রয়োজন মেটানো মুখের কথা নয়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া বা রক্তাল্পতা শিশুদের মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলাদের থেকেও অনেক বেশি ব্যাপক। তো অনেক বড় বিশ্লেষণ, অনেকগুলো ডেটা এখানে ইনপুট করা হয়েছে, কিন্তু এই ডেটাগুলোকে মেনশন না করেও তোমরা যদি উপাদানগুলোর নাম উল্লেখ করে এই উত্তরটা বলতে পারো, তাহলে এর চেয়ে ভালো উত্তর আর কিছু হবে না। এবং কি বলা হয়েছে, যে মায়ের দুধে 6 মাসের পরে আয়রন, জিঙ্ক, প্রোটিন ও ক্যালোরির, অর্থাৎ এই যে ঘাটতিটা আমি বললাম, আমি তোমাদের একটু আগে বললাম, যেটা হলো ক্যালোরি ঘাটতি 60%, আয়রনের ঘাটতি 95%, প্রোটিনের ঘাটতি 45%, ভিটামিন এর ঘাটতি হলো 90%। তো বলা হয়েছে যে এটার জন্য কি করতে হবে, অর্থাৎ কি খাওয়াতে হবে। তো 6 মাস একদিন থেকে মায়ের দুধের সঙ্গে
কঠিন বা স্বল্প কঠিন, কঠিন বা স্বল্প অর্থাৎ যেটাকে আমরা বলি আধা শক্ত, না নরম না শক্ত, বা কমপ্লিমেন্টারি ফুড খাওয়াতে হবে। কমপ্লিমেন্টারি ফুড খাওয়াতে হবে অর্থাৎ কমপ্লিমেন্টারি খাদ্য খাওয়াতে হবে, যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণে সরকারি নিদান অনুযায়ী আয়রন, জিঙ্ক, প্রোটিন ও ক্যালোরিও থাকবে। তো সরকারি পরিমাণ বা নিদান তো নয়, এটা অ্যাকচুয়ালি WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কথাটা তারা বলেছেন যে কতটা জিঙ্কের দরকার রয়েছে একটা 6 মাস থেকে 8 মাসের শিশুর, কতটা আয়রনের দরকার রয়েছে। তো দেখলাম যে একটি শিশু যার বয়স 6 মাস থেকে 8 মাস, তার যে পরিমাণ আয়রন বা লোহার দরকার সেটা হলো প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় 9 গুণ বেশি। 9 গুণ বেশি আয়রনের দরকার রয়েছে একটি 6 মাস থেকে 8 মাসের শিশুর, এবং জিঙ্কের দরকার রয়েছে একটি প্রাপ্তবয়স্ক মানুষের যে চাহিদা রয়েছে তার 4 গুণ। তো সেই জন্য বলা হয়েছে যে মায়ের দুধের সঙ্গে কঠিন বা স্বল্প কঠিন অর্থাৎ আধা শক্ত বা নরম কমপ্লিমেন্টারি খাওয়ানো শুরু করতে হবে, এবং যাতে হচ্ছে WHOর যে নিদান রয়েছে, যে পরামর্শ রয়েছে আয়রন, জিঙ্ক, প্রোটিন ইত্যাদি বা ক্যালোরির, সেটা যেন ঘাটতিটা মেটে। ফলে মায়ের দুধে বিভিন্ন পুষ্টিকর উপাদানের বিশাল ঘাটতি শিশুর বৃদ্ধিতে থাবা বসাতে পারবে না। এবার পরে যেটা প্রশ্ন ছিল যে কমপ্লিমেন্টারি ফুড সেটাও কেন অপরিহার্য নয়। কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ মায়ের দুধ ব্যতি রেখে অন্যান্য কঠিন খাদ্য শিশুর বৃদ্ধির দিশা দেখায়, সঠিক দিশা দেখায়, অপরিহার্য কেন, মানে প্রশ্নটা ছিল কমপ্লিমেন্টারি ফুড অপরিহার্য কেন, অর্থাৎ 6 মাসের পরে কেন কমপ্লিমেন্টারি ফুডটা দিতেই হবে। তো কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ মায়ের দুধ ব্যতীত অন্যান্য কঠিন যেটা খাদ্যের কথা একটু বললাম, যে শক্ত, আধা শক্ত বা নরম খাবার যেটা মায়ের দুধের পাশাপাশি খাওয়াতে হবে 6 মাস থেকে শুরু করে, মানে 6 মাস একদিন হলেই খাওয়াতে শুরু করতে হবে। সেটা হচ্ছে কি শিশুর বৃদ্ধির ক্ষেত্রে সঠিক দিশা দেখায়। মাইলস্টোন ডেভেলপমেন্ট ঠিক থাকলে শিশু স্বাভাবিকভাবেই কঠিন খাবার গ্রহণ করবে, যেমন কোনো কিছু সাহায্যে অথবা একা একা শিশু বসতে পারবে, মাথা শক্ত ও সোজা রাখতে পারবে, এবং খাবার মুখের কাছে নিয়ে আসলে মুখ হাঁ করবে, জিভটাকে নিচু ও অনুভূমিক রাখবে যাতে সহজে চামচ মুখে প্রবিষ্ট হয়, এবং ঠোঁট দিয়ে চামচকে চেপে ধরবে যাতে খুব সামান্য খাবার মুখ থেকে গড়িয়ে পড়ে, আবার খাবারটাকে গিলবে, ঠেলে উগড়ে দেবে না যাতে চিবুক দিয়ে গড়িয়ে সেটা না নেমে যায়। আর হচ্ছে কি বাচ্চা সুস্থ স্বাভাবিক হলে তবেই তার পক্ষে কঠিন নরম খাবার গেলা সম্ভব। বাচ্চা যদি সুস্থ স্বাভাবিক হয় তবেই সম্ভব তার পক্ষে কঠিন বা নরম খাবার গেলা। মাথা সোজা না থাকলে শিশুকে খাওয়ানো সম্ভব নয়। তেমনি খাবার দেখে শিশু যদি মুখ না খুলতে পারে তাহলে তাকে জোর করে খাওয়ানো অসম্ভব। তো এই হলো দুটো প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে বয়স অনুযায়ী শিশুর কতটা আয়রন ও জিঙ্ক প্রয়োজন। বয়স অনুযায়ী শিশুর কতটা আয়রন ও জিঙ্ক প্রয়োজন। 0 থেকে 6 মাসের শিশু, ছেলে হোক অথবা মেয়ে হোক, জিঙ্কের যে RDA থাকে, RDA অর্থাৎ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স যেটা থাকে ডেইলি 2 মিলিগ্রাম, 7 থেকে যদি 12 মাস হয় তাহলে 3 মিলিগ্রাম, যদি বয়স হয় 1 থেকে 3 বছর তাহলে 3 মিলিগ্রাম, এবং 4 থেকে 5 বছরে 5 মিলিগ্রাম। এভাবে জিঙ্কের একটা চাহিদা শিশুর থাকে, সেটা পূরণ করতে হবে। আয়রন প্রয়োজন হচ্ছে 7 থেকে 12 মাসে 11 মিলিগ্রাম, 1 থেকে 3 বছর 7 মিলিগ্রাম, এবং 4 থেকে 8 বছরে 10 মিলিগ্রাম। তো এভাবে হলো যে শিশুর জিঙ্ক এবং আয়রন সেটার যে ঘাটতি, সেটা এই পরিমাণে তাদের দিলে তাদের সেই ঘাটতিটা মেটানো সম্ভব। এবং আমরা এটাও বললাম যে কেন কমপ্লিমেন্টারি খাবার অর্থাৎ কেন 6 মাসের পরে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার শিশুদের অবশ্যই খাওয়াতে হবে। কেন এটা বলা হলো যে প্রথম 6 মাস শুধুমাত্র শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে, এবং এটাও আলোচনা করা হলো কেন 6 মাসের পর থেকে শিশুকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানো যাবে না। তো এরকম একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, মানে একাধিক বললে ভুল হয়, কয়েক শত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এই নোটসগুলোতে। এবং সাথে যারা ক্লাস করছে বা করছো তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। তো
যারা মনে করছো এই নোটসগুলো প্রয়োজন রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588। এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো। যারা ইন্টারভিউটা নিয়ে ভীষণ সিরিয়াস, যারা এই চাকরির পরীক্ষাটা নিয়ে সিরিয়াস, যাদের এই চাকরিটা দরকার রয়েছে, অথবা তোমরা যদি মনে করো যে না স্যার ক্লাস করবো, তাহলে ক্লাসের জন্য কিন্তু আমাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9641015588 করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ক্লাসে জয়েন হতে পারো অথবা নোটগুলো পারচেস করতে পারো। এভাবেই তোমাদের প্রস্তুতি চলতে থাক। আগামী দিনগুলোতে তোমাদের জন্য সফলতা কামনা করছি। তোমরা সকলেই ভালো থেকো। পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। ধন্যবাদ।